হ্যালো এভরিওয়ান। আমরা যে প্রাইমারি ইন্টারভিউ 2026-এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছিলাম তার আজ দ্বিতীয় দিন অর্থাৎ পার্ট 2। আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সামনে আলোচনা করব। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই আপনাদের ইন্টারভিউতে অনেকটাই সাহায্য করবে। আমি সব কিছুকে খুব সংক্ষেপে এবং যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দরকার হবে সেগুলিই আমি আপনাদের সামনে তুলে ধরব, যাতে এক্সট্রা ছাড়াই আপনারা সহজেই সেগুলো মনে রাখতে পারেন। তো চলুন দেখে নিই আজকের প্রশ্ন উত্তরগুলো। আমাদের প্রথম প্রশ্ন হলো সমগ্র শিক্ষা অভিযান। দেখুন, এই যে সমগ্র শিক্ষা অভিযান, এটা প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষা সার্বিক উন্নয়ন প্রকল্প, যা 2018 সালে চালু করা হয়েছে। এখন এই যে সমগ্র শিক্ষা অভিযান, এটা কিন্তু তিনটে অভিযান আছে, সেই তিনটে অভিযান মিলিয়ে তৈরি, অর্থাৎ সর্বশিক্ষা অভিযান, যাকে আমরা সংক্ষেপে SSA বলে জানি। এই SSA এর পুরো নামও অনেক সময় জিজ্ঞেস করে, যা 2001 সালে শুরু হয়েছিল। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অর্থাৎ RMSA, যেটি 2009 সালে শুরু হয়েছে। এবং শিক্ষক শিক্ষা অর্থাৎ টিচার এডুকেশন, এই তিনটি অংশ নিয়ে আমাদের সমগ্র শিক্ষা অভিযান গঠন করা হয়। এখন জেনে নিই এই যে সমগ্র শিক্ষা অভিযান, এর প্রধান লক্ষ্যগুলি কী কী। প্রথমত, মানবসম্মত শিক্ষা, অর্থাৎ শিশুদের সঠিকভাবে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী শিক্ষা প্রদান করা, শিশুর সামগ্রিক বিকাশ ঘটানো, শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবকাঠামোর উন্নয়ন করা, ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ বিভিন্ন সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের শিশুদের, বিশেষ চাহিদা সম্পন্ন, অটিজমযুক্ত সমস্ত শিশুকে একটি ক্লাসরুমে বিভিন্ন উপায়ে শিক্ষাদান করা, ইনক্লুসিভ এডুকেশন। এবং ICT শিক্ষা, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শিক্ষা, অর্থাৎ এই যে আমাদের ডিজিটাল ডিভাইসগুলি রয়েছে বা আমাদের ইন্টারনেট রয়েছে, এগুলিকে ব্যবহার করার মাধ্যমে শিক্ষা প্রদান করা শিক্ষার্থীদের। এই সমগ্র শিক্ষা অভিযান, এটি 21 শতাব্দীর শিক্ষার সঙ্গে ভারতকে সামঞ্জস্যপূর্ণ করতে তৈরি করে। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, ড্রপ আউট কমাতে স্কুলে কী কী ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, বর্তমানে ড্রপ আউট অনেকটাই কমেছে আগের থেকে, কিন্তু তাও ড্রপ আউট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে উপায়গুলি গ্রহণ করতে পারি সেগুলো হলো শিশুকেন্দ্রিক এবং আনন্দময় শিক্ষার উন্নয়ন ঘটানো, মিড ডে মিল ব্যবস্থা ব্যাপকতরভাবে বিস্তার ঘটানো, অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সম্পর্কে জানা এবং তাদের অগ্রগতির চিন্তাভাবনা করা একসাথে, শিক্ষণ অসুবিধা সম্পর্কে শিশুদের বিশেষ সহায়তা প্রদান, অর্থাৎ যেখানে আমরা রেমিডিয়াল টিচিংয়ের বা রেমিডিয়াল ক্লাসের কথা বলি, বিভিন্ন উৎসাহমূলক কার্যক্রম যেগুলি শিশুকে স্কুলে ধরে রাখতে সাহায্য করে, সেই রকম কার্যক্রমগুলি আয়োজন করা। বিশেষত এই কয়েকটি উপায়ের মাধ্যমে আমরা বিদ্যালয়ে ড্রপ আউট কমানো যেতে পারে বলে মনে করা হয়। এরপর নেক্সট প্রশ্ন, শিক্ষার সরকারি প্রকল্পগুলি শিক্ষককে কীভাবে সাহায্য করে। দেখুন, শিক্ষায় যে প্রকল্পগুলি বর্তমানে চালু হয়েছে সেগুলির প্রধান লক্ষ্য হলো যে আর্থিকভাবে দুর্বল শিশুদের সাহায্য করা এবং তাদেরকে বিদ্যালয়মুখী করা। তো সেই রকমই আমাদের যে ফলগুলি সেগুলি হলো উপস্থিতি বৃদ্ধি করা, পুষ্টি নিশ্চিত হওয়ায় শিশুর মনোযোগ বাড়ে, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ সাহায্য করা, অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি বিশ্বাস বাড়ানো এবং শিক্ষাদানে পরিবেশ উন্নত করা। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল তদারকিতে শিক্ষকের ভূমিকা কী। দেখুন, মিড ডে মিল তদারকি করার জন্য শিক্ষক অবশ্যই রান্নাঘরের স্বাস্থ্যবিধি দেখবেন, খাবারের গুণগত মান পরীক্ষা করবেন, শিশুর
খাওয়ানোর সময় উপস্থিত থেকে সব নিয়ম শৃঙ্খলা বরাবর তাদেরকে ব্যবস্থা করবেন। খাদ্যের স্টক রেজিস্টার করবেন। এছাড়া সাপ্তাহিক মেনু অনুকরণ করে শিশুর নিরাপত্তা, পুষ্টি এবং অভিভাবকদের বিশ্বাস বজায় রাখার চেষ্টা করবেন। এগুলি হলো একজন শিক্ষক হিসেবে মিড ডে মিলের ব্যবস্থায় শিক্ষকের কী কী ভূমিকা থাকতে পারে। অবশ্যই বর্তমানে ইন্টারভিউতে এই রকম কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে আপনাকে যে পড়াশোনার সাথে সাথে মিড ডে মিলের কী কী ভূমিকা একজন শিক্ষক পালন করে। আমাদের নেক্সট প্রশ্ন, নো ডিটেনশন পলিসির উপকারিতা কী? দেখুন, নো ডিটেনশন পলিসির মাধ্যমে শিশুদের যে মানবিক চাপ সেটাকে অনেকটাই কমানো যায়। অর্থাৎ শিশুরা যদি পাস ফেলের কথা না চিন্তা করে শুধু পড়াশোনার কথা ভাবে, সেক্ষেত্রে তাদের পড়াশোনা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, শেখার সুযোগ বাড়ে, স্কুলে উপস্থিতি বৃদ্ধি হয়। তাছাড়া পড়ার প্রতি ভয়ের পরিবর্তে আগ্রহ সৃষ্টি হয় এবং শিশুর বাস্তব শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা তৈরি করে, যা শিশুকে শিক্ষা গ্রহণে আরও আগ্রহী করে তোলে। আমাদের নেক্সট প্রশ্ন, শিক্ষাশ্রী প্রকল্প কী? তো শিক্ষাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একটি স্কলারশিপ প্রকল্প। এটি 2014 সালে শুরু হয়। প্রধানত এটি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়ার মাধ্যমে চালু করা হয়। এটি বার্ষিক 800 টাকা করে অ্যাকাউন্টে পাঠানো হয় প্রতিটি এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের। নেক্সট প্রশ্ন, আউট অফ স্কুল শিশু শনাক্ত করা কেন জরুরি? অর্থাৎ আউট অফ স্কুল কথার অর্থ হলো যেসব শিক্ষার্থীরা স্কুল ছেড়ে দিয়েছে বা কোনো কারণে স্কুলে আর আসে না, তো সেই সব শিক্ষার্থীদের শনাক্ত করা কেন প্রয়োজন, এটাই আমাদের এখনকার প্রশ্ন। দেখুন, প্রথমত তাদের মূল ধারায় স্কুলে ফিরিয়ে আনা আরটির অংশ, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা রয়েছে 2009 সালের, সেই অনুসারে প্রতিটি আউট অফ স্কুল বা স্কুল বিমুখী যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে প্রত্যেককে স্কুলে ফিরিয়ে আনতে হবে। এছাড়া বাল্যশ্রম রোধ করা। অনেক ক্ষেত্রে দেখা যায় গরিব পরিবারের ছাত্রছাত্রীরা অর্থ উপার্জনের জন্য স্কুল না এসে বাল্যশ্রম করতে থাকে। সেই বাল্যশ্রম রোধ করাও এই আউট অফ স্কুল থেকে শিশু শনাক্ত করা একটা উল্লেখযোগ্য কারণ। অপুষ্টি এবং সামাজিক সমস্যা চিহ্নিত করা। তাছাড়া শিক্ষার সার্বজনীনতা সুনিশ্চিত করে একটি শিক্ষকের মানবিক দায়িত্ব হলো। আমাদের নেক্সট প্রশ্ন, স্বচ্ছ বিদ্যালয় এর গুরুত্ব কী? দেখুন, স্বচ্ছ বিদ্যালয় আমাদের কেবলমাত্র শিক্ষার্থীদের না, একজন শিক্ষক, একজন সামাজিক স্তরে বিভিন্ন মানুষের মধ্যে গড়ে ওঠা খুবই দরকার। তো প্রধানত বিদ্যালয়ের ক্ষেত্রে স্বচ্ছ বিদ্যালয়ের গুরুত্ব হলো পরিষ্কার টয়লেট, বিশুদ্ধ পানীয় জল, হাত ধোয়ার ব্যবস্থা করা, পরিবেশ বান্ধব স্কুল পরিবেশ ইত্যাদি। তাছাড়া শিশুর স্বাস্থ্য, উপস্থিতি এবং শেখার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা, এই সবগুলি হলো স্বচ্ছ বিদ্যালয় রাখার গুরুত্ব। আমাদের নেক্সট প্রশ্ন, অভিভাবক সভা, যাকে আমরা ইংরেজিতে প্যারেন্টস টিচার মিটিং বলি, তার প্রয়োজনীয়তা কী? দেখুন, শিশুর অগ্রগতি সম্পর্কে অভিভাবককে অবহিত করা সম্ভব। অভিভাবকের পরামর্শ জানা যায়। স্কুল বাড়ির যে সংযোগ সেটা বাড়ানো সম্ভব হয়। শিশুর শেখা এবং আচরণগত সমস্যার সমাধান করা সম্ভব হয় এবং এটি শিক্ষার মান বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। অর্থাৎ প্যারেন্টস টিচার মিটিংয়ের মাধ্যমে শিক্ষক এবং অভিভাবক উভয়ে একসাথে শিশুর মঙ্গল কামনা এবং উন্নয়ন ঘটানোর জন্য একসাথে কাজ করে, তারই একটি পরিকল্পনা। আমাদের পরের প্রশ্ন এবং আজকের অন্তিম প্রশ্ন হলো, এসব সরকারি প্রকল্প শিক্ষক হিসেবে আপনার কাজে কিভাবে সহায়তা করবে? দেখুন, প্রধানত যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেগুলি শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানোতে সবথেকে বেশি ভূমিকা গ্রহণ করে। এছাড়া পুষ্টি সুনিশ্চিত করার জন্য, অভিভাবকের সক্রিয় অংশগ্রহণ পাওয়ার জন্য,
তাছাড়া স্কুল বা কমিউনিটি এদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার জন্য, তাছাড়া ইনক্লুসিভনেস বাড়ানোর চেষ্টা করা হয়। এতে শিক্ষক শিক্ষাদানে পূর্ণ মনোযোগ দিতে পারবেন এবং সমাজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা একসাথে একই ছাদের তলায় শিক্ষা গ্রহণ করবে, যাতে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য জাগ্রত হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি এই প্রশ্নগুলো কোনো মতে আপনার সাহায্য লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বা যাদের দরকার আছে তাদের কাছে শেয়ার করবেন ভিডিওটা। এরকমই আরও ভিডিও এবং প্রশ্নোত্তর আমি প্রতিদিনই একটি করে নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।